হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব থার্ড এবং ফিফথ সেমিস্টার জিই বেঙ্গলির সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। এই সিলেবাসটি কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার দুই সেমিস্টারেই পড়তে হবে। কি বলছে এখানে বলছে বাংলা সাহিত্যের ইতিহাস। প্রথমে বলছে বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ ও ভাষাতাত্ত্বিক টিকা। আধুনিক যুগ সম্পর্কে পড়তে হবে, তার সাথে পড়তে হবে ভাষাতাত্ত্বিক টিকা। আধুনিক যুগে কি পড়তে হবে? আধুনিক যুগে পড়তে হবে গদ্য প্রবন্ধ ফোর্ট উইলিয়াম কলেজ, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে পড়তে হবে কাব্য থেকে কি পড়তে হবে? কাব্য থেকে পড়তে হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়তে হবে, মধুসূদন দত্ত পড়তে হবে, বিহারীলাল চক্রবর্তী পড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে হবে। এই বিষয়গুলি কাব্য থেকে পড়তে হবে। আমি কিন্তু অলরেডি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিবে। তারপরে কি বলছে নাটক থেকে কি পড়তে হবে? নাটক থেকে পড়তে হবে মধুসূদন দত্ত পড়তে হবে, দীনবন্ধু মিত্র পড়তে হবে, গিরিশচন্দ্র ঘোষ পড়তে হবে, দ্বিজেন্দ্রলাল রায় পড়তে হবে, বিজন ভট্টাচার্য পড়তে হবে। তারপরে পড়তে হবে কথা সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে হবে। তারপরে পড়তে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়তে হবে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়তে হবে। তারপরে পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়গুলো পড়তে হবে তোমাদের কথা সাহিত্য থেকে এগুলো পড়তে হবে। তারপরে যেটা রয়েছে ভাষাতাত্ত্বিক টিকা। এখানে কি টিকা পড়তে হবে? অপিনিহিতি পড়তে হবে, অভিশ্রুতি পড়তে হবে, স্বরভক্তি পড়তে হবে, স্বরলোপ, স্বরসংহতি, সমীভবন, বর্ণ বিপর্যয়, শব্দ, সংকর শব্দ, জোড় কলম শব্দ, মিশ্রণ, এবং পড়তে হবে লোকনিরুক্তি এবং নাসিক্যি ভবন। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।